আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বড় চমৎকার করে বলছে রে বাবা। হাদিসটা আল্লামা ইমাম ইবনে কাসির রওয়ায়াত করলেন। আল্লাহ পাক যখন নাকি আজরাইলকে ওয়ার্ডারটা দান করবে, এ মুসলমান যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, মধ্যবয়স্ক ভাইয়ারা ভালো করে দিলের কান লাগায় কথাগুলা বুঝবারে বাবা। এরে পর্দার অন্তরালে আমার মা, আমার বোন, ভালো করে দিলের কান লাগায় কথাগুলা বুঝবা। আল্লাহ পাক যখন নাকি আজরাইলকে ওয়ার্ডারটা দিবেন, আল্লাহ পাক যখন নাকি আজরাইলকে পারমিশনটা দান করবেন, এরে মুসলমান সেদিন আজরাইল অত্যন্ত ভারাক্রান্ত একটা হৃদয় নিয়া, আজরাইল বাবা সেদিন ভারাক্রান্ত একটা হৃদয় নিয়া, ব্যথিত একটা মন নিয়া হযরত জিবরাইলের সামনে গিয়া দাঁড়ায়া যাবে। এরে মুসলমান খুব খেয়াল করে কথা বুঝবেন বাবা। এ মুসলমান যুবক, আজরাইল সেদিন তার ব্যথিত মনটা নিয়া হযরত জিবরাইলের সামনে দাঁড়াইবে। কিন্তু মুসলমান, আপনার আমার একটা কথার জবাব দেন, এই চারজন ফেরেশতাকে রব্বে কারীম আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে তাদেরকে বানাইছে। এরে মুসলমান যুবক ভাই, ওয়ার্ডারটা করেছেন আল্লাহ, ওয়ার্ডারটা করেছেন আহকামুল হাকিমিন রব। এ যুবক ভাই, আওয়াজ করে জবাব দাও, আল্লাহ পাকের ওয়ার্ডারটা অমান্য করার ক্ষমতা আজরাইলের মধ্যে আসেনি? আরো আওয়াজ করে বলেন, আসেনি? না না মুসলমান, নাই নাই। কারণ ওয়ার্ডারটা করেছেন আল্লাহ, ওয়ার্ডারটা করলেন জমিনের মালিক, ওয়ার্ডার করলেন আসমানের মালিক, ওয়ার্ডার করলেন জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। পুরো আলমটা যিনি বানাইলেন, এই পুরো আলমটা যিনি সাজাইলেন, ওয়ার্ডারটা করেছেন রব্বে কারীম আল্লাহ। সেদিন আজরাইল তার ব্যথিত মনটা নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রাণ সেদিন কবজ করে নিবে। আল্লাহু আকবার। এরে মুসলমান যুবক ভাই, খুব খেয়াল করে কথা বুঝো। আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, এখন বাকি আছেন কে? এ বাবা, তিন ফেরেশতা ব্যতীত আর কেউ নাই। এ অনেক লম্বা কথা। এবার আল্লাহ পাক ওয়ার্ডার করবেন, আজরাইল, এখন হযরত মিকাইলের জানটা কবজ করে নাও। আমার ভাই মিকাইলের জানটা কবজ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ইসরাফিলেরটা কবজ করো, ইসরাফিলের জানও কবজ হয়ে যাবে। এবার রব্বে কারীম আল্লাহ পাক প্রশ্ন করবে, আজরাইল, এখন বাকি কে? সুবহান। আল্লাহ পাক এখন প্রশ্ন করবেন, বাকি আছেন কে? এ মুসলমান যুবক ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার হস্ত দ্বারা, যার হাত দ্বারা হযরত জিবরাইলের রূহ কবজ হয়ে গেল, মিকাইলের কবজ হলো, যার হাতের দ্বারা ইসরাফিলেরটা কবজ হয়ে গেল, যার হাতের দ্বারা तमाम জগতের সমস্ত ইনসানের রূহ কবজ হয়ে গেল, যার হাতের দ্বারা সমস্ত দানব ধ্বংস হয়ে গেল। এখন আজরাইলকে আল্লাহ পাক প্রশ্ন করেন, আজরাইল, এখন বলো তো মৃত্যুর আর বাকি আছেন কে? দেখেন আল্লামা ইমাম ইবনে কাসির কত চমৎকার করে বয়ান করছে। ইমাম ইবনে কাসির বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব দানব তার দ্বারা শেষ হয়ে গেছে, সব মানবের রূহ কবজ করছে, সমস্ত জিন ইনসানের রূহ কবজ করলেন। সে একসাথে চলছে চার ফেরেশতার লিডার জিবরাইলকে কবজ করে নিল। কিন্তু আজরাইল কখনো তার ব্রেন দিয়া, কখনো তার হৃদয় দিয়া, কখনো তার ব্রেন দিয়া একবারও কল্পনা করে নাই যে রব্বে কারীম আমাকে প্রশ্ন করলেন, এখন বাকি আছেন কে? এখন তো আমি ছাড়া কেউ নাই। এখন যদি রব্বে কারীম আমাকে প্রশ্ন করে, আজরাইল, আমি ওয়ার্ডার দিলাম, আমি পারমিশন দিলাম, তোমার নিজের জান তুমি নিজেই কবজ করে নাও। আল্লাহু আকবার। এটা কোনোদিন আজরাইল ভাবে নাই, এটা আজরাইল কোনোদিন তার দিমাগ দিয়া কল্পনাও করে নাই, আজরাইল কোনোদিন তার ব্রেন দিয়া একবারের জন্য এটা ভাবে নাই। এবার আসেন মুসলমান, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বাবা বড় চমৎকার করে হাদিসের মধ্যে বললেন। এবার আল্লাহ পাক আজরাইলকে ডাইকা ডাইকা যখন বললেন, বাকি আছেন কে? এ মুসলমান যুবক ভাই, ভালো করে দিলের কান লাগায় কথাগুলা বুঝবা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রব্বে কারীমকে একটা ডাক দিলেন, আল্লাহকে ডাইকা ডাইকা বলেন, মালিক, হে রব্বে কারীম, এখন তো আমি ছাড়া আর মৃত্যু ছাড়া আর আপনি ছাড়া কেউ বাকি নাই। এ বাবা, আল্লাহ পাক তখন ওয়ার্ডার করবে, আজরাইল,
আমি রব্বে কারিম তোমাকে এখন পারমিশন দান করলাম, আমি আল্লাহ পাক তোমাকে এখন অনুমতি দান করলাম, অর্ডার দান করলাম, তোমার হাতের দ্বারা সবার জানটা কবজ হয়ে গেল, তুমি নিজের হাতের দ্বারা আজকে তোমার নিজের জান তুমি কবজ করে লও। আল্লাহু আকবার। এরে মুসলমান, আল্লামা ইমাম ইবনে কাসির বড় চমৎকার করে রওয়ায়াত করলেন, আল্লাহ পাক যখন নাকি ওয়াদাটা করবেন, এ মুসলমান বাবা জীবনে কোনোদিন ভাবে নাই, জীবনে কোনোদিন কল্পনা করে দেখে নাই, আল্লাহ পাকের ওয়াদাটা পায় আজরাইল তখন ধা ধা করে চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করবে। এ বাবা আজরাইল সেদিন চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করবে আর আল্লাহকে ডাইকা ডাইকা বলবেন, মালিক আমি যদি কখনো একবারের জন্য জানতে পারতাম, একবারের জন্য যদি আমি বুঝতে পারতাম আমার নিজের জীবনের শেষ পরিণামটা আমার হাতের দ্বারা হবে, আমার মৃত্যুটা আমার হাতের দ্বারা হবে, ও রব্বে কারিম আপনার ইজ্জত আর জালালিয়তের কসম করে বলি, একবার যদি জানতে পারতাম তাহলে আমি আজরাইল কখনো মৃত্যু নামের দায়িত্ব আমার হাতের মধ্যে নিতাম না। আল্লাহু আকবার। আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি একবারের জন্য মৃত্যু নামের দায়িত্ব আমার হাতের মধ্যে নিতাম না। এ রব্বে কারিম আল্লাহ, এটা জীবনে আমি কোনোদিন কল্পনা করে দেখি নাই। এ মুসলমান বলেন তো, অর্ডারটা করেছেন আল্লাহ, পারমিশনটা দান করলেন আল্লাহ, আল্লাহ পাকের অর্ডারটা অমান্য করার ক্ষমতা আজরাইলের মধ্যে আসেনি? আর জোরে আওয়াজ করে বলেন আসেনি? এ বাবা নাই নাই নাই। আজরাইল সেদিন আল্লাহ পাকের ওয়ার্ডারটা পাইয়া, আজরাইল সেদিন আল্লাহ পাকের হুকুমটা পাইয়া, এ বাবা তার নিজের জানটা নিজের প্রাণটা তার রূহটা বাহির করার জন্য আল্লামা ইমাম ইবনে কাসির কত সুন্দর করে লিখছে রে যুবক ভাই, সেদিন আজরাইল তার নিজের জানটা কবজ করার জন্য ডান হাতটা আল্লাহর আকাশের দিকে উঠাইবে আর ডান হাতটা উঠায়া মাত্র বাবা তার সিনাটার মধ্যে রাখবে। আল্লাহু আকবার। বাবা মাত্র তার সিনাটার মধ্যে যখন ডান হাতটা রাখবে, এ বাবা আল্লামা ইবনে কাসির বলেন সিনার মধ্যে হাতটা রাখার সাথে সাথে আজরাইল এমন বিকট একটা চিৎকার মারবে, এমন বিকট একটা আওয়াজ করবে বাবা, সেই আওয়াজটা কেমন বিকট হবে, কেমন ভয়ঙ্কর হবে। আল্লামা ইবনে কাসির বলে বাবা সেদিন এই আওয়াজটা এত বিকট হবে, এত বজ্রকণ্ঠের আওয়াজের মতো হবে, সেদিন দুনিয়াতে যদি কোনো মানব জিন্দা থাকতো, দুনিয়াতে যদি কোনো দানব জিন্দা থাকতো, এমনকি আলম রুহের জগতেও যদি কেউ জিন্দা থাকতো, ওই আওয়াজটা একবার যদি কাহারো কান দিয়া ঢুকতো, ওই মানুষটা জীবনে কখনো বাবা তাদের কান দিয়া তারা শুনতো না। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা এত বিকট হবে আওয়াজ, এ বাবা আওয়াজটা এত ভয়ঙ্কর হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বাবা নিজের জানটা নিজে টাইনা 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 বাবা সেদিন তার নিজের দেহতে আজরাইল জানটা বাহির করে নেবে। বাবা সেদিন আজরাইলও শেষ হয়ে যাবে, এবার মৃত্যু আর আল্লাহ ছাড়া আর কেউ বাকি আসেনি। জোরে কথা বলেন না আসেনি? নাই নাই মুসলমান কেউ নাই। এ বাবা সেদিন মৃত্যুকে রব্বে কারিম আল্লাহ পাক ডাইকা ডাইকা বলবেন, হে মৃত্যু শোন শোন, আমি রব্বে কারিম তোমাকে হুকুম করলাম, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম করলাম তোমার মৃত্যু হয়ে যাক। বাবা আল্লাহর কোরআন সূরাতুল ইয়াসিন বড় চমৎকার করে বলেন, আল্লাহ পাক সেদিন ডাইকা ডাইকা বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক মৃত্যুকে ডাইকা বলবেন, কুন তোমার মৃত্যু হয়ে যাক, সাথে সাথে ফায়াকুন মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে। এবার বলেন তো মুসলমান একমাত্র বাকি আছেন কে? আরো আওয়াজ করে বলেন কে? একমাত্র বাকি আছেন আল্লাহ। এ বাবা এটা আমার কথা নয়, এটাও রব্বে কারিম তার কোরআনের মধ্যে নোট করে দিলেন, এটাও রব্বে কারিম আল্লাহ পাক তার কালামের মধ্যে নোট করে দিলেন। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়াতে যাহা কিছু আছে সব ধ্বংসশীল, সব একদিন ধ্বংস হয়ে যাবে। সম্মান এবং মর্যাদার অধিকারী একমাত্র বাকি থাকবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কি,
এই পৃথিবীতে যত মানব রব্বে কারীম পাঠাইছে, যত আদম রব্বে কারীম পাঠাইছে, সবার মৃত্যু আজরাইলের হাতে হলো। আবার যত দানব, যত জিন ইনসান যা বানাইছে, সবার মৃত্যু আজরাইলের হাতে হলো। রহমতের ফেরেশতা যারা রব্বে কারীমের বিশেষ সৃষ্টি, তাদের মৃত্যু আজরাইলের হাতে হলো। হযরত জিবরাইলের হলো, মিকাইলের হলো, ইসরাফিলের হলো, আজরাইল তার নিজেরটা নিজের হাতে হলো। মৃত্যুর মৃত্যু হলো। এখন বাকি আছেন কে? আল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মৃত্যু কার কার হবে। এবার আসেন আমরা আলোচনা করব, এই যে মৃত্যু হবে, এই যে মৃত্যু হইতেছে কিয়ামত পর্যন্ত হবে, বলেন তো বাবা, এই মৃত্যুর একটা কষ্ট, এই মৃত্যুর একটা যন্ত্রণা, এই মৃত্যুর একটা ব্যথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। দেখেন, আমরা যদি এখন এই মৃত্যুর যন্ত্রণা নিয়ে, শুধু যন্ত্রণা কেমন হবে, ব্যথা কেমন হবে, কষ্ট কেমন হবে, এটা নিয়ে যদি আমরা শুধু এই পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি, তাহলে কমাস কম আমাদের হাতে 1 ঘন্টা দরকার। তবে যুবক, যেহেতু এত সময় যেহেতু আমাদের হাতের মধ্যে নাই, এজন্য আমরা কয়েকটা মিসাল, কয়েকটা এক্সাম্পল, কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো, আমরা জানবো এই যে মৃত্যু হইতেছে, এই যে মৃত্যু হবে কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে, এই মৃত্যুর কষ্টটা কেমন হবে। আচ্ছা, আপনারা বলেন তো, এই পৃথিবীর জমিনের ভিতরে, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক যাহা কিছু তৈরি করছে, যাহা কিছু বানাইছে রব্বে কারীম, যেমন মানুষ বানাইছে, তার সাথে কিছু পশু আল্লাহ তাআলা বানাইছে কি বানায় নাই? কথা বলেন। যেমন পশুর ভিতরে একটা প্রাণী আছে, যেই প্রাণীর নাম ছাগল। চিনেন আপনারা? বলেন না, চিনেন? খাসি, খাসি চিনেন? বকরি চিনেন? আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি লিখছে যে মৃত্যুর ব্যথা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর বেদনা কেমন হবে। এই পৃথিবীতে যদি কোনো একটা মানুষ যদি একটা বকরিকে, একটা খাসিকে যদি খাওয়ায়া একেবারে মোটা তাজা বানায়, আর মোটা তাজা বানায়া এই খাসিটাকে যদি একদিন বন্দি কইরা একটা গাছের সাথে উল্টা ভাবে যদি ঝুলায়, আর কোন অবস্থায় ঝুলাবে, যেই অবস্থায় খাসিটার মধ্যে প্রাণ থাকবে, রূহ নামের মেডিসিনটা থাকবে, জিন্দা থাকবে, এই অবস্থায় যদি ঝুলায়া এই খাসিটার দেহ থেকে উল্টা ভাবে তার চামড়াটা টাইনা টাইনা যদি খসায়, টাইনা টাইনা যদি সিলা হয়, এই খাসিটার যতটুকু কষ্ট হবে এর চাইতে আরো হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ কষ্ট হবে বাবা মৃত্যু। আল্লাহু আকবার কইতেন না? এর চাইতে আর হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি গুণ কষ্ট হবে কার? মৃত্যু। এত ভয়ঙ্কর হবে মৃত্যু, এত কষ্ট হবে মৃত্যুর, এত যন্ত্রণা, এত ব্যথা হবে মৃত্যু। যেমন মুসলমান, আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট উদাহরণ আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করছেন, পাঠাইছেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মুআজিজা দান করছে। যেমন, ওইদিকে আমি যাব না, যেই পয়েন্ট আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক চমৎকার এক মুআজিজা দান করছে। কি মুআজিজা দিলেন দাউদ পয়গম্বরকে? আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো রড, কোনো লোহা যদি তার হাতের মধ্যে নিতেন, ধরতেন, আল্লাহ পাক এই নবীর মুআজিজা স্বরূপ ওই লোহাকে ধরার সাথে সাথে, ওই রডকে ধরার সাথে সাথে রব্বে কারীম আল্লাহ পাক তার হাতের লোহাটাকে মোমের মতো নরম বানায়া দিতেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুআজিজা দান করেছেন লাঠি নামের। এরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এক এক নবীকে এক একটা মুআজিজা দান করছে। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা মুআজিজা দিলেন, যেই মুআজিজাটা হচ্ছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 1000 বছর, 100 বছর কোন পুরান কোন গোরস্থানের কোন কবরের পাশে দাঁড়ায়া পয়গম্বর ঈসা নবী যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠো,
এই কথা বলতে দেরি হইতো, কিন্তু ওই কবরের মাইয়াত, ওই কবরের মৃত্যু ব্যক্তি, ওই কবরের মৃত্যু ব্যক্তিটা জিন্দা হয়া পয়গম্বরের সামনে দাঁড়াইতে একটা সেকেন্ডও দেরি করতো না। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক গোরস্থানে পাশে দিয়ে হাঁটতেছে। হাঁটার সময় একটা কবরের দিকে যখন পয়গম্বরী নজরটা গেছে, ওই কবরটার দিকে তাকাইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে বড় মায়া লেগে গেছে। কারণ দেখবেন আমাদের এই সমাজের মধ্যে এমন কিছু গোরস্থানের এমন কিছু কবর আছে যে কবরগুলোর দিকে তাকাইলে আমাদেরও সাধারণভাবে মায়া লেগে গেছে। যেমন অনেক কবর আছে দেখবেন এই পৃথিবীতে এমন কিছু সন্তান আছে, এমন কিছু সন্তানের পৃথিবীতে আছে, বাবার কবর বছরকে বছর চলে গেছে, কবরের বাস পয়সা গিয়া মাটি নিচে ডেবে গেছে, এখানে কবর না কোনো গাতা এটাও বোঝা যায় না। কিন্তু দুনিয়ার সন্তান যেদিন থেকে দাফন করলো মাকে, দাফন করলো বাবাকে, দাফন করলো ভাইকে, আত্মীয় স্বজনকে, আর কোনোদিন মা বাবার কবরের খবরটাও নেয় নাই। ঠিক না বেঠে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কবরটার দিকে তাকায় বড় মায়া লেগে গেছে। এবার কবরের পাশে দাঁড়ায়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরের মাইয়াত, আল্লাহর হুকুম তুমি দাঁড়াও। এই কথা পয়গম্বরের জবান দিয়া বের হতে দেরি হয়েছে, কিন্তু ওই কবরের মাইয়াতরা, কবরের মৃত ব্যক্তিটা জিন্দা হয়া পয়গম্বরের সামনে দাঁড়াইতে আর একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখছে রে বাবা, যখন নাকি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম কবর থেকে দাঁড়াও, এ বাবা কবর থেকে একটা মৃত ব্যক্তি দাঁড়া গেলেন। কবর থেকে একটা মৃত ব্যক্তি যখন দাঁড়া গেলেন, আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দুইটা প্রশ্ন করলেন। এক নম্বরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান আনতা, তুমি কে? দুই নম্বরে পয়গম্বর আরেকটা প্রশ্ন করলেন, ওয়ামা ইসমুকা, তোমার নাম কি? এ মুসলমান, এ বাঁশখালী এলাকার মুসলমান, এটাও কিন্তু আপনিও করেন, আমিও করি বাবা। যেমন মুসলমান আজকে যদি অন্য কোন একটা জেলা থেকে আপনার এলাকার মধ্যে কোন একটা অপরিচিত মানুষ আসে, তখন দেখবেন বাবা আয়েশা যদি আপনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, যদি মানুষটা এসে আপনার দোকানের আশেপাশে ঘোরাফেরা করে, আপনার এলাকার মসজিদের আশেপাশে ঘোরাফেরা করে, আপনি তখন জিজ্ঞাসা করবেন নি, হে ভাই আপনি কোথায় থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? কথা কয় না? এই প্রশ্নটা আপনি আমি তখন করি কি করি না? আল্লাহর পয়গম্বর মৃত ব্যক্তিকে এক নাম্বার প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? দুই নম্বরে আবার প্রশ্ন করলেন, ওয়ামা ইসমুকা, তোমার নাম কি? এ বাবা দুইটা প্রশ্ন করার সাথে সাথে এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যার জিন্দা হয়ে যিনি দাঁড়াইলেন, ওই মানুষটা ডাইকা ডাইকা বলে, পয়গম্বর আপনি আমাকে দুইটা প্রশ্ন করলেন, অবশ্যই আপনার প্রশ্নের জবাব দিব, তবে আপনি বলেন আপনাকে আমি একটা প্রশ্ন করব, আমার এক প্রশ্নের জবাব আপনি দিবেননি। সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে তোমার পরিচয় দাও, তুমি তোমার পরিচয়টা দেওয়ার পরে উত্তর পেয়ে যাইবা। এবার যে মানুষটা জিন্দা হয়ে গেলেন, ওই মানুষটা এক নাম্বার প্রশ্নের জবাবে বলেন, মান আনতা, যখন বললেন তুমি কে, তিনি বলেন আমি একজন পয়গম্বরের সন্তান। দুই নাম্বার প্রশ্ন করলেন, ওয়ামা ইসমুকা, তোমার নাম কি? এবার মৃত ব্যক্তি জিন্দা হলেন, ডাইকা ডাইকা বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমার নাম হলেন হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি আল্লাহ পাকের এমন একজন পেয়ারা নবী, একজন জলিলুল কদর পয়গম্বর, আমি হলাম আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুবহানাল্লাহ। এরে মুসলমান যুবক ভাই, খুব খেয়াল করে কথা বুঝো। এ বাবা যেই প্রশ্নটা তোমাকে এখান থেকে আমি বুঝাইতে চাই, এ বাবা পয়গম্বরের সাথে অনেক লম্বা চূড়া কথোপকথন হলো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে পয়গম্বর সামকে একটা প্রশ্ন করলেন, হে পয়গম্বর সাম,
এই যে আপনি জিন্দা হয়ে গেলেন আল্লাহর হুকুমে, এই যে আপনার দেহের মধ্যে একটা রূহ আসলো, বলেন তো দেখি এখন দুনিয়াতে থাকতে চান না আবার কবরের জীবনে যাইতে চান? সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে থাকতে চান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি মালিকের কাছে দোয়া করব, রব্বি কারীম আল্লাহ পাক যেন আবার তোমাকে দুনিয়াতে থাকার পারমিশন দান করে, দুনিয়াতে থাকার সুযোগটা দান করে। এবার পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি একটা প্রশ্ন আপনাকে করব বলেছিলাম, আমার একটা প্রশ্নের জবাব দেন, বাকি প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি প্রশ্ন? এবার পয়গম্বর সাম ডাইকা বলেন, আমি দুনিয়ার জমিনে জিন্দা হলাম, আমি দুনিয়ার জমিনে থাকবো কি থাকবো না আবার পরের কথা। হে পয়গম্বর, বলেন তো আমার একটা প্রশ্নের জবাব। এই যে আমার দেহের ভিতরে প্রাণ আসলো, রূহ নামের মেডিসিনটা আসলো, রব্বে কারীম আবার আমাকে জিন্দা করে দিল, আমি রূহ পায়া জিন্দা হয়ে গেলাম। বলেন তো দেখি, আমার এই রূহটা নেওয়ার জন্য আবার আজরাইল আমার কাছে আইবনি? আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহর একজন পয়গম্বর, আবার আরেকজন জলিলুল কদর পয়গম্বরের সন্তান। হে পয়গম্বর সাম, আপনি একজন নবী, অর্থাৎ নবী ইবনে নবী। আপনি নবীর সন্তান, নবী হওয়ার পর আজরাইলকে কেন আপনি এত ভয় পান? কারণটা কি? এ যুবক ভাই, ভালো করে দিলের কান লাগায় কথাটা বুঝো। হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, কেন আজরাইলকে এত ভয় পাই? কেন আমি এত ভয় পাই? এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি বুঝবেন কেন? আপনি জানবেন কেন? কারণ এখনো তো আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হয় নাই, এখনো আজরাইলের সাথে তো আপনার মুলাকাত হয় নাই। তবে ভাই ঈসা শুনেন, এই যে কবরটা দেখতেছেন গোরস্থানের মধ্যে, এই কবরটার মধ্যে আমি পয়গম্বর সাম 4000 বছর ঘুমাইছি। সুবহানাল্লাহ। এই কবরটার মধ্যে আমি 4000 বছর ঘুমাইলাম। অর্থাৎ আজরাইল আজ থেকে 4000 বছর আগে আজরাইল আলাইহিস সালাম আমার এই দেহ থেকে আমার বডি থেকে আজরাইল 4000 বছর আগে আমার রূহটাকে টান দিয়ে আজরাইল বাইর করে নিছে, আমার রূহটাকে থাবা দিয়ে বাহির করে নিছে। 4000 বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি পয়গম্বর 4000 বছর কবরের মধ্যে কাটাইলাম, আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমি পয়গম্বর সাম ওই যে আজরাইল রূহটা টান দিয়ে বাহির করলো, ওই মৃত্যু কষ্ট আজও পর্যন্ত আমি পয়গম্বর বলতে পারি না। আল্লাহু আকবার। এরে মুসলমান, এই ছোট্ট ওয়াকিয়ার দ্বারা কি বুঝলাম বাবা? এই ছোট্ট হাদিসের দ্বারা কি বুঝলাম? এ যুবক, একজন নবীর যদি এরকম কষ্ট হয়, এভাবে একজন পয়গম্বরের যদি এরকম কষ্ট হয়, তাহলে তোমার আমার অবস্থাটা কেমন হবে যুবক ভাই? তোমার আমার অবস্থাটা কেমন হবে যুবতী আমার বোন? কারণ তুমি আর আমি আজকে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। এরে যুবক ভাই, তুমি আর আমি আজকে গুনার সাগরের ভিতরে ডুবে আছি। এ বাবা, আমার ডান দিকে তাকাইলে গুনাহ, আমার বাম দিকে তাকাইলে গুনাহ। এ যুবক ভাই, আমি আমার পিছনের দিকে তাকাইলে গুনাহ দেখতে পাই, আমার সামনের দিকে তাকাইলে গুনাহ দেখতে পাই, আমার অঙ্গ পতঙ্গের ভিতরে তাকাইলে গুনার গন্ধ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কত গুনাহ যে আপনি আমি করতেছি। এই আলোচনার মজা আপনারাও পাইতেছেন না, আমিও পাইতেছি না। কারণ কি জানেন? কারণ আপনাদেরও আলোচনা শোনার মন মানসিকতা নাই। আমি দেখছি শুরুতে মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের একেবারে ধৈর্য নাই। আল্লাহ, যুবক, একবার ব্রেনটা দিয়া কল্পনা করে দেখো তো, একবার শুধু তোমার দিমাগটা খাটাও। একজন নবীর যদি এরকম অবস্থা হয়, 4000 বছর পরে নবী কবর থেকে জিন্দা হয়, কেমন কথাটা বলছে? বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করলে বোঝা যাবে যে একজন নবী, আল্লাহ পাক সব নবীদেরকে বেগুনাহ মাসুম করে পাঠাইছে, নবীরা জান্নাতি বেহেশতি। একজন নবীর যদি এরকম অবস্থা হয়, তুমি আর আমি যে গুনার সাগরে ভাসতেছি, তুমি আর আমি যে গুনার ভিতরে হাবুডুবু খাইতেছি, তোমার আমার মৃত্যুর সময় কেমন অবস্থাটা হবে? কেমন অবস্থা হবে বলো?
তাহলে আমরা 1 নাম্বার আলোচনা করলাম মৃত্যু কি, 2 নাম্বার মৃত্যু কার কার হবে, 3 নম্বরে আমরা আলোচনা করলাম মৃত্যু কার কার হবে এবং মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। আমার ভাই, এরপরে 4র্থ নাম্বার আলোচনার বিষয় হচ্ছে নেককারের মৃত্যু কিভাবে হবে, বদকারের মৃত্যু কিভাবে হবে। তবে নেককার আর বদকারের মৃত্যু আমরা আলোচনা করব না, একেবারে সংক্ষেপে আমি 11টার মধ্যে শেষ করব, একেবারে সংক্ষেপে। কারণ যেহেতু আমরা সবাই ঈমানের মৃত্যু চাই, নাকি এখানে কেউ আছেন বেঈমানের মৃত্যু চান? কথা কেন আছেন কেউ? সবাই আমরা ঈমানের মৃত্যু চাই। তবে যুবক, যদি ঈমানের মৃত্যু পাইতে হয়, যদি ঈমানের মৃত্যু হাসিল করতে হয়, তাহলে তোমাকে আমাকে আমল কয়টা করতে হবে? কথা কয় না, কয়টা? 10টা। এই 10টা আমল আমি চেষ্টা করব আপনাদেরকে জানাইতে। এই 10টা আমল নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো। এই 10টা আমল যারা করবে, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে বিশ্ব পয়গম্বর রহমতে দু আলম নবী বলেন, এই 10টা আমল যারা করবে ওই মানুষগুলা ইন্তেকালের সময়, ওই মানুষগুলা মৃত্যুর সময় হাসতে হাসতে কালিমা পড়ে মৃত্যুবরণ করে আল্লাহর বেহেশতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, ওয়াজ করলে সারা রাত্র করা যাবে বাবা, কিন্তু আজকে এই গভীর রজনীতে আমরা এমন 10টা আমল নিয়ে আলোচনা করব, এমন 10টা আমল নিয়ে আলোচনা করব বাবা, যেই 10টা আমল জানলে তোমার কিন্তু ঈমানের মৃত্যু নসিব হয়ে যাবে। যেই 10টা আমল জানলে বাবা তোমার কিন্তু কালিমাওয়ালা মৃত্যুটা নসিব হয়ে যাবে। কারণ যুবক ভাই, তুমি আর আমি দুনিয়াতে কেউ থাকতে পারবো না। এ বাবা, সবাই কিন্তু চইলা যাব। কারণ তোমার আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে কবরে চলে যায়। তোমার আমার চোখের সামনে বাবা কত মানুষ আজকে চকলেটের মতো প্যাকেট হয়ে গেল। এ যুবক ভাই, একটাবার চিন্তা করে দেখছো নি বাবা? এ মধ্যবয়স্ক বাবারা, বৃদ্ধ বাবারা, একটাবার চিন্তা করে দিলের কানটা লাগায়া বুঝছেন নি আপনারা? এরে মুসলমান, পিছনে আমরা 5-7টা মাস অতিক্রম করলাম। এ বাবা, আপনারা গ্রাম অঞ্চলে থাকেন, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমরা তো ঢাকা শহরে থাকি বাবা। এই যে আল্লাহ পাকের একটা গজব তামাম পৃথিবীতে বিরাজ করতেছে রে মুসলমান, সেই গজবটার নাম হলো বাবা করোনা নামের একটা মহামারী। এর যুবক ভাই, আমরা এমন মৃত্যু আমাদের চক্ষু দিয়া দেখলাম। এ বাবা, এমন মৃত্যু আমি আমার জীবনে আমার বাস্তব চোখের দ্বারা দেখলাম। এ বাবা, যেই মৃত্যু নাকি হলো একটা মুসলমানের বাচ্চার, একজন মুসলমান বাবার মৃত্যু হয়ে গেছে, কিন্তু বাবা এই দুনিয়ার কোন মানুষটাই মানুষটার লাশের কাছে পর্যন্ত যায় নাই রে যুবক ভাই। এরে মুসলমান, এমন মৃত্যু আমরা দেখলাম হসপিটালের বারান্দার ভিতরে মুরগি জবাই করলে যেমন কাতরাইতে থাকেন, হসপিটালের বারান্দার ভিতরে দেখলাম একজন বাবার লাশ এরকম গলা কাটা মুরগির মতো দাফাইতেছে, কাতরাইতেছে মুসলমান। কিন্তু বাবা, এমন এক মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে কাতরাইতেছে, সন্তান বাবার কাছে যায় না, বিবি তার স্বামীর কাছে যায় না, এরকম বোন তার ভাইয়ের কাছে যায় না, ভাই তার ভাইয়ের কাছে যায় না। কয় যায় না কেন? কারণটা কি? কারণ হলো আমার জানি না জানি করোনা হয়। এটাই কারণ। যদি আমার করোনা হয়ে যায়, আমারও তো মৃত্যু হবে। এর যুবক ভাই, আমরা অনেক সময় ওমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলি দুনিয়া নিষ্ঠুর। এ বাবা, আমি তো বলি দুনিয়াটা যেরকম নিষ্ঠুর, এই দুনিয়ার চাইতে বাবা দুনিয়ার মানুষগুলো আরো বড় নিষ্ঠুর। কতক্ষণ না কেন? আমি মনে করি দুনিয়ার চাইতে দুনিয়ার মানুষগুলো আরো বড় পাষাণ, দুনিয়ার মানুষগুলো আরো বড় নিষ্ঠুর বাবা। কারণ দুনিয়ার মানুষ যদি নিষ্ঠুর না হইতো, একটা স্বামীর সাথে 40 বছর একটা বিছানার মধ্যে ঘুমাইলো, একটা স্বামীর সাথে 20 বছর সংসার করলো, আজকে স্বামী মৃত্যুর সাথে কাতরায় কিন্তু বিবি স্বামীর সামনে যায় না। যেই সন্তানের জন্য বাবা তুমি আর আমি গোটা জিন্দেগিটা বরবাদ করে দিলাম, যেই সন্তানকে মানুষ বানাইতে গিয়া আমি বাবা নিজে মূর্খ, আমার নাম পর্যন্ত দস্তখত করতে পারি না, আমার নাম পর্যন্ত লিখতে পারি না, কিন্তু আমার সন্তানটাকে বড় কলেজে পড়ায় বড় শিক্ষিত বানাইলাম,
আমার সন্তানটাকে আমি বড় চাকরি পাইতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, যাদের জন্য এত কিছু ব্যয় করলাম বাবা, আমার মৃত্যু হয়ে গেছে, আমার লাশের কাছে আসে না। এটার দ্বারা বোঝা গেল দুনিয়া যতটুকু নিষ্ঠুর, এর চাইতে হাজার গুণ নিষ্ঠুর হলো দুনিয়ার প্রত্যেকটা মানুষ। কারণ মুসলমান এখানে যারা বিয়ে করছেন একটা জবাব দেন, এ বাবা যারা বিয়ে করছেন একটা জবাব দেন। আপনি যদি আজকে 10 লক্ষ টাকা দিয়ে একটা খাট বানান, খাট আপনারা বোঝেননি, যেটার ভিতরে মানুষ ঘুমায়, যেটার ভিতরে মানুষ আরাম করে, আপনি যদি 10 লক্ষ টাকা দিয়ে একটা খাট বানান, আজকে রাতের বেলা যদি খাটটা ঘরের মধ্যে নেন, আর যদি আল্লাহ না করুক আপনার মৃত্যু হয়ে যায়, দুনিয়ার এমন কোন বিবি, এমন কোন সন্তান খুঁজে পাওয়া যাবে যেই বিবিটা বলবে আমার স্বামী এত কষ্ট করে 10 লক্ষ টাকার খাট বানাইলো, একটা ঘন্টার জন্য আমার স্বামীকে খাটের মধ্যে শোয়াই? বলবে? কথা কয় না? বলবে না? না যুবক ভাই, বলবে না। কারণ বিবি বড় নিষ্ঠুর। আমার জীবনে আমি বাস্তব ঘটনা দেখেছি। এভাবে এক স্বামী ইন্তেকাল করছে, রাত্র 11টা শীতের দিন আমাকে ফোন করছে বিবি, কয় হুজুর আমার স্বামীটা ইন্তেকাল হয়ে গেছে, শুনছেন? আমার স্বামী এখন ঘরের মধ্যে রাখা আছে হুজুর, এখন সন্তানগুলা ভয় পায়, আমাদের বড় ভয় লাগে, আমার স্বামীটাকে ঘর থেকে বাহিরে রাখার ব্যবস্থা করা যায়নি। কিসের দুনিয়া করলাম? বলেন কার জন্য করলাম? কার জন্য এই ঘর সাজাইলাম? কার জন্য বাড়ি সাজাইলাম? সেই বিবিটাই বলতেছে শীতের দিন তুমি কম্বল গায়ে ঘুমাইবা, তুমি ল্যাপ গায়ে দিয়ে ঘুমাইবা, 5টা পোশাক গায়ের মধ্যে রাখবা, আর স্বামীকে এই কুয়াশার মধ্যে বাহিরে খোলা আকাশের নিচে তুমি রাখবা। এজন্য আমি বলি দুনিয়া যতটুকু নিষ্ঠুর, দুনিয়ার চাইতে আর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ নিষ্ঠুর হচ্ছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ। কথা কন আপনারা? এটা তো প্রমাণ করছে এই করোনা আইসা, এটা প্রমাণ করে দিছে এই করোনা আইসা। আর এই করোনা আইসা আপনাকে আমাকে সবক দিছে, আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছে, আপনাকে আমাকে এই কতগুলি সবক দিয়ে গেছে যে কামরুজ্জামান শোন, হে আব্দুল করিম শোন, হে আব্দুর রহিম শোন, এই করোনায় তোকে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু মুসলমান এত বেহুশ, আমরা দুনিয়ার পিছে এত মাইল হলাম, দুনিয়ার পিছে এত মোহাব্বত লাগাইলাম যে এত কিছু শিক্ষা দেওয়ার পরও আমরা করোনা থেকে একটা শিক্ষা গ্রহণ করি না, করি না। আমাকে আপনাকে শিখাই দিয়ে গেছে দুনিয়া থাকার জায়গা না, শিখাই দিয়ে গেছে দুনিয়াতে কেউ থাকতে পারবা। দেখেন নাই? আর এমনও মৃত্যু দেখেছি, জানাজা আমি নিজে পড়াইছি, এমনও জানাজা সন্তান ডাকছি, সন্তানকে বাড়ির আঙিনা দ্বারা ডাকছি, এ আসো তোমার বাবার জানাজা তৈয়ার, আসো জানাজা পড়তে। সন্তান জবাব দিল কি যে হুজুর আপনাদের কাম আপনারা করেন, আপনারা করে আমার বাবাকে দাফন করে দেন। বলেন কার জন্য পৃথিবী, কার জন্য দুনিয়া সাজাইলেন? কার জন্য এত কষ্ট করলাম? কার জন্য ঘর সাজাইলাম, বাড়ি সাজাইলাম? আজকে বাবাকে যদি বলি, আজকে বাবাকে যদি বলি এ বাবা আপনার উপর হজ ফরজ, কেন করেন না? বাবাই চিন্তা করে 3 লক্ষ টাকা ব্যয় করে হজে যাব, এই 3 লক্ষ টাকা দিয়া আমার সন্তানকে একটু জমি আমি ক্রয় করে দুনিয়াতে রাইখা যাইতে পারে। কার জন্য রাখলেন আপনি? কার জন্য রাখলেন? যেই সন্তান বাবার মরার পরে লাশের কাছে আসে না, বলেন ওই সন্তান কি জীবনে বাবার কবরের পাশে দাঁড়ায় রব্বির হামহুমা পড়ব? কথা কয় না তারা? পড়ব না। তাহলে মুসলমান আমার কামাই আমাকেই করতে হবে, মুসলমান আমার ইবাদত আমাকেই করতে হবে। এজন্য বাবা আমরা যদি ঈমানের মৃত্যু চাই, 10টা আমল, খুব সংক্ষেপ কথা, 10টা আমল আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো। 1 নাম্বার, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মানুষ যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে চায়, কোন মানুষ যদি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে 1 নাম্বার আমল হলো তোমার চোখের নজরকে তুমি হেফাজত করবা। সুবহান। কিসের হেফাজত? নজরের হেফাজত, অর্থাৎ কুনজর থেকে, কুদৃষ্টি থেকে তোমার এই চর্মচক্ষুকে, তোমার এই চোখকে তুমি হেফাজত করবা। আল্লাহ রসুল বলেন যারা চোখের হেফাজত করবে, যারা নজরের হেফাজত করবে, কুনজর থেকে যারা নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে হেফাজত করবে, ওই মানুষটা মরার সময় হাসতে হাসতে কালিমা পড়ে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতের প্যাসেঞ্জার হয়ে যাবে। এরে মুসলমান, কথাটা কিন্তু বাবা অনেক ছোট।
যে নজরের হেফাজত করো, কথাটা কিন্তু বাবা বড় ছোট, কিন্তু আমরা যদি বাবা এই ছোট্ট কথাটা নিয়ে যে আলোচনা করে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, তোমাকে আগে বুঝতে হবে কুনজর কাহাকে বলে। হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, এ বাবা, প্রত্যেকটা ইনসানের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে রবের একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা মানুষের সাথে রব্বে কারীম আল্লাহ তাআলার কিন্তু একটা মোহাব্বতের চাদর লাগানো আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, দুনিয়ার কোন নারী যদি একটা বেগানা পুরুষের দিকে তার দৃষ্টিটা ফালায়, যদি দুনিয়ার কোন একটা পুরুষ যদি একটা বেগানা মহিলা, যেই মহিলাকে দেখে হারাম হারাম, যদি ওই মহিলার দিকে যদি দৃষ্টিটা দেয়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, এই দৃষ্টিটা দেওয়ার সাথে সাথে বান্দার সাথে আল্লাহর সাথে মহাব্বত আর ভালোবাসার যে চাদরটা থাকে, এই নাপাক দৃষ্টিটা দেওয়ার সাথে সাথে ওই চাদরটা বাবা টুকরা টুকরা খান খান হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, এক নাম্বার নজরের হেফাজত করবা। এ বাবা, নজরের কথা হাদিসের কিতাবের মধ্যে আসছে। নজর কিন্তু বাবা বড় দামি একটা নাম। এই জন্য মুসলমান তিনটা জিনিসের দিকে নজর করবা, রব্বে কারীম ইবাদত দান করবে। আল্লাহর রাসূল বলে, এক নাম্বার তোমার মায়ের দিকে নজর করবা, হজের সওয়াব দান করবেন কে? আরো জোরে বলেন কে? এক নম্বরে তোমার মায়ের দিকে তাকাইবা, হজের সওয়াব পাওয়া যাইবা। এ বাবা, দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন, দুই নম্বর যদি কোন মানুষ যদি আল্লাহর কোরআন এ বাবা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, দুনিয়াতে কোরআন পড়া শিখে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওই বান্দা যদি কোরআনটা খুইলা খুইলা আল্লাহর কোরআনের দিকে নজরটা দেয়, আল্লাহর কোরআনের দিকে নজরটা দেওয়ার সাথে সাথে ওই বান্দার আমল নামায় নজরে নজরে আল্লাহ সওয়াব দান করবে। এর মুসলমান তিন নাম্বার নজরের ইবাদত। আল্লাহর রাসূল বলেন, বাইতুল্লাহর দিকে তাকাইবা। আল্লাহর নবী বলে, আল্লাহর ঘরের দিকে তাকাইবা। রব্বে কারীম আল্লাহ পাক তাকানে তাকানে নজরে নজরে সওয়াব দিবেন। এই জন্য বাবা, আপনার আমার চোখের নজরকে নাপাক নজর থেকে হেফাজত করা লাগবে। এখানে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন সূরাতুন নূরের তাফসীরের মধ্যে লেখছে, এই কথার দ্বারা বুঝাইছে বাবা, নারী যেই মহিলার সাথে দেখা দেওয়া হারাম, আর পুরুষ যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, অর্থাৎ যার উপর পর্দা ফরজ, তাকে পর্দা করে ওই পুরুষের সাথে দেখা করা তার জন্য যাবে না। অর্থাৎ এখানে পর্দার কথা আসছে। পর্দার আলোচনার দিকে আমরা যাব না, সংক্ষেপ কথা, লম্বা তকরির নয়। তাহলে এক নম্বরে আমরা পাইলাম, আমরা আমাদের দৃষ্টিকে, আমরা আমাদের নজরকে কুনজর থেকে, খারাপ দৃষ্টি থেকে, হারাম দৃষ্টি থেকে আমাদের নজরকে আমরা হেফাজত করব। এবার আসেন দুই নাম্বার চমৎকার কথা। দুই নাম্বার, এক একটা পয়েন্টের উপর অনেক লম্বা চূড়া আলোচনা। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলে, তুমি যদি কালিমাওয়ালা মৃত্যু চাও, তুমি যদি ঈমানওয়ালা মৃত্যু চাও, যে মৃত্যুর সময় তুমি কালিমা পড়ে মৃত্যুবরণ করবা, দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলে, তুমি সুন্নতের উপরে তোমার জিন্দেগিটা সাজাইবা। কিসের উপর? কথা বলে না, কিসের উপর? শেষ করে দেই, শেষ করে দেই। হ্যাঁ, দোয়া হোক ইনশাআল্লাহ, নাকি? আমি বলছি যে সংক্ষেপ, একটু কথা আপনারা বলেন না। দুই নাম্বার, তোমার জীবনকে তুমি সুন্নত দিয়া সাজাও। আর রাসূল এই হাদিস বয়ান করতে গিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময় উম্মত তোমরা মিসওয়াক করে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কোন কি করে? মিসওয়াক। কারণ মিসওয়াকের অনেকগুলা ফজিলত আছে, মিসওয়াকের অনেকগুলা ফাজাইল আছে। এর ভিতরে একটা ফাজাইল হলো, ইমামে শামী রহমতুল্লাহ আলাইহি লিখে, একটা ফাজাইল হলো, যেই মানুষটা নাকি মিসওয়াক করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মিসওয়াক ব্যবহার করবে, ওই মানুষটা মৃত্যুর সময় হাসতে হাসতে কালিমা পড়ে মৃত্যুবরণ করবে। আল্লাহ, গোটা জীবন আমার, গোটা জিন্দেগিটা, পুরা বডিটা আমার সুন্নত দিয়া সাজানো লাগে। যুবক, এখন তুমি ইহুদি আর খ্রিস্টানের ক্যাটালগ দিয়া, ইহুদি আর খ্রিস্টানের সাইনবোর্ড দিয়া তুমি তোমার জীবন সাজাইলা, তুমি তোমার বডি সাজাইলা, তুমি তোমার দেহ সাজাইলা, কিন্তু মদিনাওয়ালা নবীর আখলাক দিয়া, মদিনাওয়ালা নবীর চরিত্র দিয়া, মদিনাওয়ালা নবীর সুন্নত দিয়া তোমার জীবন তুমি সাজাও না। কারণ
আপনারা দেখবেন আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে, আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আপনারা বলেন তো নবীর সুন্নত আছে না নাই? কথা কোন আছে না নাই? আছে। আপনার সাংসারিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, যে কোনো রাজনৈতিক জীবন, সব জীবনে নবীর সুন্নত আছে না নাই? আপনি খানা খাবেন, আপনি বাথরুমে যাবেন, আপনি মসজিদে ঢুকবেন, আপনি বিবাহ করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি যাহা কিছু করবেন, রাস্তায় চলবেন, বলেন তো সব জায়গার ভিতরে আল্লাহ নবীর সুন্নত আছে না নাই? আছে। আপনি চুল কাটবেন মাথার মধ্যে, আপনি পোশাক পরবেন গায়ের মধ্যে, এই চুল কাটার ভিতরে, এই পোশাক লাগানোর ভিতরে বলেন তো আমার আপনার নবীর সুন্নত তরিকা আছে না নাই? কিন্তু আমার দেশের যুব সমাজ, আমার দেশে আমার ভাই আমার বোনগুলা বলেন তো দেখি আজকে তার মাথার চুলের কাটিং বলেন, তার দেহের পোশাক বলেন, এগুলার মধ্যে নবীর সুন্নত খুঁজলে পাওয়া যাবে? কথা বলা যাবে? আল্লাহ, এমন পোশাক এমন প্যান্ট যুবক ভাই লাগায়, একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা তার জন্য দায়মি ফরজ, ডাকতেই হবে দায়মি ফরজ, না হলে কবিরা গুনাহ। কিন্তু যুবক ভাই এমন প্যান্ট লাগাইছে, এমন প্যান্ট লাগাইছে বলতো লজ্জা লাগে, এমন প্যান্ট লাগাইছে তার সতর ডাকবে দূরের কথা, সতর আরো খুলে যাইতেছে। কথা কোন আপনারা? তাই না? প্যান্ট কত তালি, কত সিরা। আমি গত কয়েকদিন আগে আমি মনে করছি রাস্তার কোনো ফকির না হয় কোনো পাগল যার জামা কাপড় নাই। এখন একজন আমার হুজুরের তো ফকিরও না পাগল না, এটা জামা ডিজিটাল যুগের প্যান্ট, এটা হলো ফ্যাশন। ফ্যাশন কি এটা? নবীর সুন্নত কোথায় পেলে? তুমি চুল কাটলা মাথার মধ্যে, সারা মাথায় চুল নাই। অনেক যুবকের মাথায় দেখা যায় একটা বন রুটির মতো বানায় রাখছে। কোন আছে না নাই? এই কথা কোন না আছে না নাই? তুমি যে কিয়ামতের আদালতে রব্বে কারীমের সামনে দাঁড়াইবা, তোমাকে কবরে মুনকার নকির তিনটা প্রশ্ন করবে। তোমাকে মান রব্বুকা, তোমার রব সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমার দ্বীন সম্পর্কে, তোমার মদিনাওয়ালা নবীকে সামনে রেখা জিজ্ঞাসা করবে ইনি কে। তুমি যদি নবীর আশিক না হয়, তুমি যদি নবীর সুন্নত মাননেওয়ালা না হও, নবীর ক্যাটালগ তোমার ভিতরে না থাকে, বলো নবীর পরিচয় সেদিন কিভাবে তুমি দিবা? এই জন্য মুসলমান লম্বা আলোচনা নয়। তাহলে 2 নাম্বার পাইলাম, আমার গোটা জীবনটা আমি সাজাইব কি দিয়া? কথা বলে কি দিয়া? সুন্নত দিয়া। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা মিসওয়াক ব্যবহার করব। এরপর আসেন 3 নম্বরে, আমরা সকলে রব্বে কারীম এত সুন্দর একটা জীবন দিলেন, রব্বে কারীমের জীবন পাওয়ার পরে এত নিয়ামত খাইতেছি, এত নিয়ামত ভোগ করতেছি, সেই সব কিছুর উপরে আমরা শুকর আদায় করব কার কাছে? আল্লাহর কাছে। সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করব। এটা গেল বাবা 3 নাম্বার। 4th নম্বরে আল্লামা জুলফিকার ওনার কিতাবের মধ্যে লেখছে, 4th নাম্বার হচ্ছে আল্লাহ তোমাকে মালের মালিক বানাইছে, আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানাইছে। তোমার সম্পদ থেকে কিছু কিছু করে আল্লাহর রাস্তায় সদকা করবা, আল্লাহর রাস্তায় দান করবা। আমার ভাই, এই সদকা করলে লাভ কি হবে? দান করলে লাভ কি হবে? আল্লামা ইমামে শামী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছে যে সদকার মারাত্মক একটা ফজিলত, মারাত্মক একটা লাভ হচ্ছে, যেই মানুষ পৃথিবীতে বেশি বেশি সদকা করবে, ওই মানুষটাকে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে নেওয়ার সময় আল্লাহ পাক কখনো তাকে অপমৃত্যু দিয়া দুনিয়ার থেকে নিবে না। আমার ভাই, অপমৃত্যু কাহাকে বলে এটাও বোঝা দরকার। অপমৃত্যু হচ্ছে আমাদের দেশে অনেক সময় দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে একেবারে মানুষ গাড়ির ভিতরে এরকম থাতলিয়ে মারা যাচ্ছে, গাড়ির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে, আগুনে পড়ে মারা যাচ্ছে, পানিতে পড়ে মারা যাচ্ছে, বিদ্যুতে শর্ট খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ রসুলের হাদিস নকল করে বলেন, যেই মানুষগুলা এই আমলটা করবে, যেই মানুষগুলো আমলটা করবে, আল্লাহ পাক ওই ধরনের অপমৃত্যু থেকে ওই মানুষটাকে আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান, 5 নম্বরে আল্লামা জুলফিকার ওনার কিতাবের মধ্যে লেখছে, বাবা কোন মানুষটা যদি দুনিয়াতে ঈমানের মৃত্যু পাইতে চায়, বাবা কোন মানুষটা যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় কালিমাওয়ালা মৃত্যুটা পাইতে চায়, আল্লাহর পয়গম্বর হাদিস নকল করে বললেন, বাবা 5 নম্বর আমল হলো বাবা সর্ব অবস্থায় যে সমস্ত মানুষগুলা দুনিয়াতে আল্লাহওয়ালা হবে,
যেই মানুষগুলা দুনিয়াতে বুজুর্গ হবে বাবা, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালাদের সোহবত উঠায় নেয়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালাদের সোহবতটা গ্রহণ করে। কারণ আল্লাহ পাক সূরাতুত তাওবার মধ্যে স্পষ্ট ভাষায় মানুষকে জানায়া দিছে। তাহলে মুসলমান 5 নাম্বার পাইলাম, এ বাবা আমরা আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করব, অল্প সময় হলো আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ উঠাবো। এ মুসলমান কেন? কারণ আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকলে, আল্লাহওয়ালাদের সোহবত উঠালে ঈমানের মৃত্যু পাওয়া যায়। এবার আসেন মুসলমান 6 নম্বরে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালামের হাদিস নকল করে বলেন, 6 নাম্বার হলো দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর সাথে মোহাব্বত লাগাইবা। কার সাথে? আল্লাহর সাথে মোহাব্বত লাগাইবা। এই দুনিয়ার ইনসানের সাথে নয়। যদি ভালোবাসা করতে হয় তাহলে 1 নাম্বার রবকে ভালোবাসবো, আর 2 নাম্বার আপনার আমার নবীকে ভালোবাসবো। কারণ শুরুতে বলছি দুনিয়া যেরকম নিষ্ঠুর, দুনিয়ার মানুষের নিষ্ঠুর। কবরে যাওয়ার পরে, কবরে যখন যাব, আমার ভাই পলায়ন করবে, আমার ভাই পলায়ন করবে, আমার বোন পলায়ন করবে, আমার বিবি পলায়ন করবে, সবাই পলায়ন করবে। কিন্তু আমি যদি আমার রবকে মহব্বত করে যাই, আমার নবীকে মহব্বত করে যাই, তাহলে আমার কবরে এই 2 জন ছাড়া আর কেউ থাকবে। তাহলে মুসলমান বাবা 6 নম্বরে আল্লাহর সঙ্গে মহব্বত রাখবো। এ বাবা 7 নম্বরে আল্লাহর নবীর হাদিস নকল করে বলেন, 7 নম্বরে যুবক ভাই, তোমার 30 বছরের জীবন, তোমার 40 বছরের জীবন। এ বাবা আমি কামরুজ্জামানের বয়স মাত্র এখন 31 বছর চলে। এ মুসলমান যুবক ভাই, কেন তোমাকে বোঝানোর জন্য বললাম। বাবা জানি না আমার হায়াত কতটুকু আছে, এটা রব্বে কারীম জানেন। এ বাবা এমন হতে পারে আজকের এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, এমন হতে পারে আগামীকাল আমার মৃত্যুর সংবাদ আপনারা শুনবেন। এ মুসলমান দুনিয়াতে যতদিন বাঁচবেন, এ বাবা 7 নাম্বার আমল হলো, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবেন, বলেন তো সর্বাবস্থায় আপনি আমি ভয় করব কাকে? জোরে বলেন কাকে? সর্বাবস্থায় আমি আল্লাহকে ভয় করব। কারণ আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বললেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। এ দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার উম্মতরা শোনো, তোমরা যেখানেই থাকো, যেভাবে থাকো, ভয় করবা কাকে? জোরে বলেন কাকে? ভয় করবা যুবক ভাই আল্লাহকে। কারণ আল্লাহর ভয় এটা গুনার থেকে বাঁচার সবচাইতে বড় একটা হাতিয়ারের নাম। এর যুবক ভাই, আজকে যদি কোনো একটা নারী তোমাকে কোনো খারাপ কাজের জন্য ডাকে, এ বাবা আল্লাহর ভয় এটা কত গুরুত্বপূর্ণ আমল। আল্লাহর পয়গম্বর বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস বয়ান করলেন, এ বাবা আজকে যদি কোনো একটা নারী তোমাকে আমাকে যদি খারাপ কোনো একটা কাজের জন্য ডাকে, কোনো একটা নারী যদি বাবা খারাপ কাজের জন্য তোমাকে আমাকে প্রস্তাব করে, অথবা দুনিয়ার কোনো নারীকে কোনো পুরুষ যদি খারাপ একটা প্রস্তাব করে, আর নারী পুরুষ উভয় যদি ওই সময় বলতে থাকে ইস্তেকামাত, রবের উপর রাইখা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আমার আল্লাহকে ভয় করি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওই যুবক আর যুবতীকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে আমার আরশের নিচে যুবক যুবতীকে জায়গা দান করব। তাহলে মুসলমান সর্বাবস্থায় ভয় রাখবো কার উপরে? আর জোরে বলেন কার? এভাবে এটা 7 নম্বর আমল। এ বাবা সর্বাবস্থায় ভয়। আমি গুনাহ করতে গেলে আমার ভয় থাকবে, আমি চুরি করতে গেলে ভয় থাকবে, আমি জিনা করতে গেলে ভয় থাকবে, অন্য নারীর দিকে তাকাইতে গেলে ভয় থাকবে, একজনের জমির ধান চুরি করতে ভয় থাকবে, এ বাবা সুদ খাইতে গেলে ভয় থাকবে, আমি ঘুষ খাইতে গেলে ভয় রাখবো, এ বাবা আমি জগরা গীবত শাকাত মিথ্যা কথা চুগল করি, এগুলা করতে গেলে আমার দিলের মধ্যে ভয় থাকবে কার? বলেন তো যার দিলের মধ্যে ভয়গুলা থাকবে, ওই মানুষটা কখনো বাবা গুনার কাম করতে পারবে? জোরে কোন পারবে? না না বাবা পারবে না। এই জন্য 7 নম্বর আমল, 7 নম্বর আমল হলো সর্বাবস্থায় যেখানে থাকো যুবক, তুমি আল্লাহকে ভয় করবা, মালিকের ভয় তোমার দিলের মধ্যে রাখবা। এটা গেল 7 নম্বর আমল। এবার আসো 8 নম্বর আমল। যুবক ভাই, আপনাদের এই এলাকার মধ্যে 5 ওয়াক্ত নামাজের আজান হয় কি হয় না? জোরে কোন? এভাবে আমলটার মধ্যে আমরা একেবারে কমজোরি, এই আমলটার মধ্যে আমরা একেবারে কমজোরি। এই আল্লাহর রাসূলের হাদিস নকল করে বলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজের আজান এবং ইকামতের জবাব দিবা।
এই আমলে একেবারে কমজোরি আমরা। আচ্ছা বলেন তো, এই আজানের জবাব আমরা সবাই দেই? কতখানা দেই? দেখেন আল্লাহ রসুল বলেন, হালাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেই মানুষটা আজানের জবাব দিবে এবং সুন্নাহ মোতাবেক দোয়া করবে, রসুল বলে কিয়ামতের মাঠে আমার উম্মতের জন্য, আল্লাহর এই বান্দার জন্য আমি নবীর উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এই আজানের জবাব কত বড় গুরুত্বপূর্ণ আমল। এর মুসলমান, আপনারা সবাই জুবাইদার কথা জানেন। এ বাবা, বাদশা হারুনুর রশিদের বিবির নাম জুবাইদা, একজন কামালিয়াত অর্জন করেনওয়ালা নারীর নাম বলছে। এ আমার পর্দার অন্তরালের মা, আমার আলোচনার লাশ মুহূর্তে তোমার জন্য একটা সবক আমি দিয়া যাইতেছি মা। এ বাবা, জুবাইদা যখন নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জুবাইদা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এ বাবা এক আগন্তুক স্বপ্নের ভিতরে দেখছেন যে জুবাইদা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। সুবহানাল্লাহ। কোন জুবাইদা জান্নাতের মধ্যে ঘুরতেছে। স্বপ্ন দেখনেওয়ালা জুবাইদাকে ডাইকা ডাইকা বললেন, হে জুবাইদা, রব্বে কারীম তোমার সাথে কেমন মুআমালাত করলো? জুবাইদা ডাইকা ডাইকা বলে, শোনো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিছে। এখন স্বপ্নে দেখনেওয়ালা ডাইকা ডাইকা বলে, জুবাইদা দুনিয়াতে এমন কাম করে গেছো যে কামের কারণে রব্বে কারীম তো তোমাকে মাফ করবে। জুবাইদা বলেন, কি কাম করে গেলাম? কয়, তুমি তো একটা নহরে জুবাইদা খনন করে গেছো, ওখান থেকে পানি পায় হাজার হাজার মানুষ, ওই পানি দ্বারা উপকৃত হয়, হাজার হাজার মানুষ ফসল আদি করতেছে। রব্বে কারীম আল্লাহ পাক এই কারণে তোমাকে ক্ষমা করে জান্নাত দিছে। জুবাইদা ডাইকা ডাইকা বলে, শোনো, আল্লাহ পাকে আমলের বদলে আমাকে ক্ষমা করেন নাই, আল্লাহ পাকে আমলের বদলে আমাকে মাফ করেন নাই। জানো জানো, এমন একটা আমলের বদলায়, এমন একটা আমলের কারণে আমার রব আমারে ক্ষমা করে দিছে, যে আমলটার ব্যাপারে আমি জুবাইদারও স্মরণ ছিল না। বাবা আল্লামা জুলফিকার ওনার কিতাবের মধ্যে লিখেন, তখন জুবাইদা ডাইকা ডাইকা বলে, শোনো, একদিন হঠাৎ করে আমার এমন ক্ষুধা লাগছে, আমি খাবার সামনে প্লেটের মধ্যে নিয়ে বসলাম, আর বসার সাথে সাথে এমন ক্ষুধা আমার লাইগা গেছে, আর আমি যখন খাবারটা মুখের মধ্যে তুলতে যাব, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজান বাইসা উঠছে। আর আজান আসার পরে আমি খাবারের লোকমাটা রাইখা দিয়া আমি দেখলাম মাথার মধ্যে কাপড় নাই, আর আমি সাথে সাথে কাপড়টা মাথার মধ্যে উঠাইলাম। রব্বে কারীম আল্লাহ পাক ওই আজান শেষ হওয়ার পরে খাবার খাইলাম, আমার এই ছোট্ট আমলটাকে উসিলা বানায়া আমার আল্লাহ আমি জুবাইদাকে মাফ করে তার জান্নাত দিয়া দিছে। তাহলে মুসলমান, আমরা পাইলাম বাবা 8 নম্বর আমল হলো আজানের জবাব দেওয়া। এভাবে আবার আসেন 9 নম্বর আমল। এ মুসলমান বাবা, এই দুনিয়াতে যতদিন বাঁচবো আপনি আমি কালিমাটা বেশি বেশি পড়ব, সকাল সন্ধ্যা কালিমার তাসবিহাত জিকির আজকার করে আমার জবানটা ভিজা রাখবো, তাহলে মরার সময় আপনি আমি কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবো। এবার আসেন বাবা 10 নম্বর আমল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন 10 নম্বর আমল হলো মুসলমান সর্ব অবস্থায় আল্লাহর কাছে ঈমানের মৃত্যুর জন্য দোয়া করা। দোয়া করবা বেশি বেশি করে, যে আল্লাহ আমাকে সাহাবীদের মতো মৃত্যু দাও, আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দাও, শাহাদাতের মৃত্যু দাও, নবীদের মতো মৃত্যু দাও। আল্লাহ তুমি আমাকে মৃত্যুর সময় বেঈমান বানায়ও না, কাফের বানায়ও না, মুশরিক বানায়ও না। আল্লাহ আমাকে ঈমানের মৃত্যু দিয়া তুমি আমাকে তোমার জান্নাতি বানায় নাও। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, এই সংক্ষেপে যে 10টা আমলের কথা বললাম, ইনশাআল্লাহ আমরা এই 10 আমলের উপরে সবাই মৃত্যু পর্যন্ত আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার এই ছোটাবাটা ইলমের দ্বারা যাহা কিছু বললাম শুনলাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে।